ভিসা অ্যাপ্লিকেশন করে যারা মাসের পর মাস ওয়েটিংয়ে থাকেন জানতে চান যে তার অ্যাপ্লিকেশনটা প্রসেস হতে কত সময় লাগতে পারে, অথবা যারা নতুন করে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে চান, এখানে নতুন পাসপোর্ট আবেদন, নতুন করে সিটিজেনশিপের জন্য আবেদন, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে যেগুলোতে অনেকগুলো অ্যাপ্লিকেশন অলরেডি জমা হয়ে আছে, আবার অনেকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আপডেট তথ্যগুলো জানতে চান যে তার এই অ্যাপ্লিকেশনটা প্রসেস হতে কেমন সময় লাগতে পারে, এই ধরনের ব্যক্তিদের জন্য আমাদের প্রত্যেক মাসের নিয়মিত যে আয়োজন কানাডার অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম, সেটা নিয়ে আজকের উপস্থাপনা। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনতেছেন, আশা করি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। এখানে যে তথ্যগুলো দেয়া হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের তথ্য। এর বাহিরেও অনেকের বেশি সময় লাগতে পারে, সেগুলো যদি ব্যাকলগে থাকে তাহলে এর বাইরেও বেশি সময় লাগবে। তো ব্যাকলগ নিয়েও আমরা আলাদা আলোচনা করে থাকি, সেটা আমরা করব প্রাপ্ত তথ্যের আলোকে। তো আজকের আলোচনায় আমরা মূলত দেখাবো বা দেখব কোন ক্যাটাগরিতে কি পরিমাণে সময় লাগতেছে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে। Immigration, Refugee and Citizenship Canada has published its latest processing time data as of May 12, 2026, and the numbers contain some of the most dramatic swings of the entire year so far. তো 12ই মে মূলত সর্বশেষ প্রসেসিংয়ের আপডেটেড টাইমটি পাবলিশ হয়েছে কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট বা আরসিসির ওয়েবসাইটে। সেখান থেকে প্রাপ্ত তথ্য নিয়েই মূলত আমাদের উপস্থাপনা। সিটিজেনশিপ প্রসেসিং টাইম, আমরা সরাসরি টেবিলে চলে যাই। এখানে টোটাল ওয়েটিংয়ে রয়েছে 3,21,100 জন, আগের তুলনায় 7,900 জন ব্যক্তি বেড়ে গেছে এখানে। এখন প্রসেসিংয়ের জন্য 13 মাস সময় লাগতেছে, আগের তুলনায় 1 মাস সময় বেড়ে গেছে। সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় অনেকে, বিশেষ করে আপনি যদি পাসপোর্টের আবেদন করতে চান তার আগে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। এখানে 14,100 নতুন অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে, টোটাল 70,400 ইনভেন্টরিতে রয়েছে। আগের তুলনায় এখানে 2 মাস প্রসেসিং টাইম বেড়ে গেছে, এখন 12 মাস সময় লাগতেছে। এরপরে রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ, এখানে 7 মাস সময় লাগতেছে, আগের তুলনায় 3 মাস কমে গেছে। সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ডস, এটার জন্য 17 মাস সময় লাগতেছে। আনুষঙ্গিক কিছু আলোচনা এখানে আছে, কম্পারেটিভ যে টেবিলটা আপনারা দেখলেন এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা পিআর কার্ড নিয়ে আমরা কথা বলি এবার। পিআর কার্ডের প্রয়োজন হয় কখন? আপনি যখন পিআর অ্যাপ্রুভাল পান, আপনাকে যখন পিআর অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়, সিওপিআর নিয়ে আপনি যখন কানাডাতে এন্ট্রি করেন, ইভেন যারা ইনসাইড কানাডাতে আছেন তাদেরও কানাডাতে নতুন করে আবার এন্ট্রি করতে হয় সিওপিআর নিয়ে। তো ওই সিওপিআর নিয়ে এন্ট্রি করার পরে আপনাকে যে পিআর কার্ডটা দেওয়া হবে 5 বছরের জন্য, প্রথমবারের মতো যে পিআর কার্ডটা আপনারা অ্যাপ্লাই করেন সেটাতে এখন প্রসেসিং সময় লাগতেছে 42 দিন। এখানে কমতেছে আগের তুলনায় এটার সংখ্যা, দিনের সংখ্যা। আর অনেকের 5 বছর মেয়াদ পূর্ণ হয়ে গেলে নতুন করে পিআর কার্ড নিতে হয়, সেক্ষেত্রে 28 দিন সময় লাগতেছে। ফ্যামিলি স্পন্সরশিপ প্রসেসিং টাইম নিয়ে এবার কথা বলবো। ফ্যামিলি স্পন্সরশিপের দুইটা ক্যাটাগরি, একটা হলো স্পাউজাল স্পন্সরশিপ আর একটা হলো প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপ। তো এগুলোর প্রোগ্রাম ব্যাখ্যা করব না, এখানে সরাসরি প্রসেসিং টাইমে যায়। স্পাউস কমলা আউটসাইড কানাডা নন কুইবেকে যারা, অর্থাৎ আপনি যদি কুইবেক প্রভিন্স ছাড়া অন্য কোনো প্রভিন্সে বসবাস করেন আর আপনার স্পাউস যদি থাকে আউট অফ কানাডাতে, তাহলে এখানে সময় লাগতেছে এখন 16 মাস, আগের তুলনায় 1 মাস সময় বেশি লাগতেছে। এখানে টোটাল ইনভেন্টরিতে রয়েছে 51,300 জন ব্যক্তি। তো যারা স্পাউস কমলা পার্টনার এখানে আউটসাইড কানাডা ইনসাইড কুইবেক, তাদের জন্য সময় লাগতেছে 32 মাস। স্পাউস কমলা পার্টনার ইনসাইড কানাডা নন কুইবেক, এখানে একটু কারেকশন আছে, সেটা হলো যেটা বললাম 32 মাস লাগতেছে, এটা হচ্ছে আউটসাইড কানাডা থেকে যারা অ্যাপ্লাই করতেছেন কিন্তু তার আপনি অবস্থান করতেছেন বা যিনি এখানে স্পন্সর তার অবস্থান কুইবেকে, তাদের জন্য 32 মাস। এখানে 18,600টি অ্যাপ্লিকেশন রয়েছে। এরপরে আমরা ইনসাইড কানাডা নন কুইবেক যারা, সেখানে 55,200টি অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে 25 মাস সময় লাগতেছে। এরপরে হচ্ছে ইনসাইড কানাডা ইনসাইড কুইবেক, এখানে 31 মাস সময় লাগতেছে। তো কুইবেকে থাকা মানে হচ্ছে সময় বেশি লাগা, এখানে খুব স্বাভাবিকভাবে এখানে বেশি সময় লাগে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের জন্য নন কুইবেকে এখানে সময় লাগতেছে 33 মাস, আর হচ্ছে কুইবেকে থাকলে 66 মাস সময় লাগতেছে। তো এখানে একটু ব্যাখ্যা আছে টেবিলগুলোর, আপনারা দেখে নিতে পারেন চাইলে। এবার আসি হিউম্যানিটেরিয়ান কম্পাসনেট
অ্যান্ড প্রোটেক্টেড পারসনস, এই গ্রুপে আমরা প্রসেসিং টাইমটা দেখব এবার। এখানে আমরা পাচ্ছি 53,000 ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন, আগের তুলনায় 1,200 অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে। 10 বছর সময় লাগতেছে এখানে, 10 বছরের বেশি। তো এরপরে এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশন আউটসাইড কুইবেক, আর হিউম্যানিটেরিয়ান কম্প্যাশন ইনসাইড কুইবেকে এখানে 19,100 অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে, এখানেও 10 বছরের বেশি সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন হিসেবে যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করেছেন তাদের মধ্যে সংখ্যা এখানে 1,04,300, এখানে 15 মাস সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা ইন কুইবেক 39,100, এখানে সময় লাগতেছে কুইবেকে থাকলে 117 মাস। তারপরে ডিপেন্ডেন্ট অফ প্রোটেক্টেড পারসন, এখানে 32 মাস সময় লাগবে, এখানে ওয়েটিংয়ে রয়েছে 59,200 জন ব্যক্তি। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন ইন কুইবেক, এখানে সময় লাগতেছে 10 বছরের বেশি, 21,400 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে। এই টেবিলগুলোরই ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আমরা আলোচনা শর্ট করার স্বার্থে এগুলো বিশ্লেষণে যাব না। কানাডাতে যারা পাসপোর্ট আবেদন করতেছেন এখানে কোনো পরিবর্তন নেই, আগের মতোই। যদি আপনি একদম নতুন ইন পার্সনে আবেদন করেন ফিজিক্যালি 10 বিজনেস ডে, তারপরে মেইলের মাধ্যমে করলে 20 কর্মদিবস, আর্জেন্ট পিক আপে নেক্সট বিজনেস ডেতেই পাবেন, এক্সপ্রেস পিক আপে 2 থেকে 9 বিজনেস ডে, পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কানাডা 20 কর্মদিবস। পার্মানেন্ট রেসিডেন্ট প্রসেসিং টাইম নিয়ে এবার কথা বলি। বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন ভালো করে খেয়াল করতে পারেন, এখানে শুরুতে একটু ব্যাখ্যা রয়েছে হালকা, এটা আপনারা দেখে নিতে পারেন। আমরা সরাসরি টেবিলে চলে আসলাম। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 60,900 জন ব্যক্তি এখানে ওয়েটিংয়ে রয়েছেন, আগের তুলনায় 6,300 জন ব্যক্তি বেড়ে গেছে, এখন 7 মাস সময় লাগতেছে। যারা হচ্ছে কানাডাতে কমপক্ষে 1 বছরের জব করে পিআরের জন্য আবেদন করেছেন আইটিএ পাওয়ার পরে, তাদের জন্য এই প্রসেসিং টাইমটি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে 52,000 অ্যাপ্লিকেশন রয়েছে প্রসেসিংয়ে, 7,900 যুক্ত হয়েছে, এখানে 7 মাস সময় লাগতেছে, আগের তুলনায় 1 মাস যুক্ত হয়েছে। ফেডারেল স্কিল ওয়ার্ক ট্রেড প্রোগ্রামে এখানে অ্যাভেলেবেল তথ্য নেই। পিএনপি এক্সপ্রেস এন্ট্রি 14,000 প্লাস 300, এখানে 7 মাস সময় লাগতেছে। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি 1,10,200, 2,100টি অ্যাপ্লিকেশন নতুন করে যুক্ত হয়েছে, টোটাল প্রসেসিং সময় লাগতেছে 14 মাস। কুইবেক স্কিল ওয়ার্কারে 28,400, 11 মাস সময় লাগতেছে। তারপরে কুইবেক বিজনেস ক্লাসে এখানে 78 মাস সময় লাগতেছে, এখন এখানে রয়েছে 3,700 জন ব্যক্তি, আগের তুলনায় 100 কমে গেছে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা। ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম এখানে 8,100 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন, এখানে 10 বছর সময় লাগতেছে বর্তমানে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে 12,900 জন ব্যক্তি যুক্ত আছেন, আগের তুলনায় 300 কমে গেছে, এখানে আরও 7 মাস বেড়ে গেছে প্রসেসিং টাইম, 38 মাস সময় লাগতেছে টোটাল প্রসেস হইতে। স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে খুব খারাপ অবস্থা, এখানে সংখ্যা আগের তুলনায় 400 বেড়ে গেছে, এখন 46,600 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন, 10 বছরের অধিক সময় লাগতেছে স্টার্ট আপ ভিসা অ্যাপ্লিক্যান্টদের। এই টেবিলগুলোর ব্যাখ্যা এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, আমি স্কিপ করতেছি। টেম্পোরারি প্রসেসিং টাইম, এবার আমরা আসি ভিজিটর ভিসা আউটসাইড কানাডা থেকে যারা এখানে আবেদন করতেছেন তাদের টেবিলটা আমরা দেখব। ইন্ডিয়া থেকে করলে 27 দিন, ইউনাইটেড স্টেটস 22 দিন, নাইজেরিয়া থেকে করলে 47 দিন। এখানে আগের তুলনায় সময় অনেক কমে যাচ্ছে, যদিও নাইজেরিয়াতে বেড়ে গেছে, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসের জন্য কমে গেছে। তারপরে পাকিস্তান থেকে আবেদন করলে এখানে আপনার 50 দিন, 2 দিন বেড়ে গেছে। তারপরে ফিলিপাইন থেকে করলে 18 দিন। এবার আমরা আসি, এই ব্যাখ্যাগুলো স্কিপ করলাম। এখানে ভিজিটর, এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো একটু আমরা দেখি। আমেরিকান অ্যাপ্লিক্যান্টস ফেস 22 ডেজ উইথ নো সেন্স, এই ব্যাখ্যায় যাব না। ইনল্যান্ড ভিজিটর ভিসা অ্যাপ্লিক্যান্টস, তারা ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের জন্য দেখুন, ইনল্যান্ড ভিজিটর ভিসা অ্যাপ্লিক্যান্ট মাত্র 11 দিন সময় লাগতেছে, আনসেন্স ফ্রম প্রিয়র অ্যান্ড 3 ডে বিলো ডিসেম্বর 31, 2025, খুব কম সময় লাগতেছে ইনল্যান্ডে থেকে ভিজিটর ভিসা আবেদন করলে। এখানে আর একটা বিষয়, ভিজিটর রেকর্ড এক্সটেনশন ক্রিটিক্যাল অ্যালার্ট হ্যাভ রিচ 308 দিন। এখানে ভিজিটর ভিসা আর ভিজিটর রেকর্ড এক্সটেনশনের মধ্যে পার্থক্য আছে, ভিজিটর ভিসা দেখুন মাত্র 11 দিন, আর ভিজিটর রেকর্ড এক্সটেনশনে 308 দিন সময় লাগতেছে। তো এই হলো একটা অবস্থা। হ্যাভ রিচ 308 ডেজ, 2 ডেজ অ্যাবভ দি প্রিভিয়াস উইকলি আপডেট, আগের তুলনায় বেড়ে গেছে এটা। দি ক্যাটাগরি হ্যাজ নাও ক্রস দি 10-month মার্ক, কন্টিনিউয়াস ক্লাইম্বিং উইথ নো সাইন অফ স্লোয়িং। সুপার ভিসা প্রসেসিং টাইম নিয়ে আমরা একটু তথ্য দেখি। এখানে ইন্ডিয়া থেকে 160 দিন, তারপরে ইউনাইটেড স্টেটস থেকে আবেদন করলে 103 দিন, নাইজেরিয়া থেকে করলে 35 দিন, পাকিস্তান থেকে 107 দিন, ফিলিপাইন্স থেকে 32 দিন। এই তথ্যগুলো কিন্তু সরাসরি আইআরসিসি থেকে প্রাপ্ত, এই জন্য অনেক কান্ট্রি এখানে আপনার এই যে
টেম্পোরারি ভিসার তালিকায় নেই, আপনারা মনে করবেন না যে এটা আমরা সিলেক্ট করেছি। আইআরসিসি যেভাবে প্রেজেন্ট করতেছে সেভাবে আপনাদের কাছে দেয়া হচ্ছে। আপনি যে দেশে আছেন সে দেশের তথ্য নাও থাকতে পারে, আপনার এটা ধরে নিতে হবে যে প্লাস মাইনাস কিছু একটা। স্টাডি পারমিট প্রসেসিং টাইম, স্টাডি পারমিটের ক্ষেত্রে আমরা যে আপডেট তথ্য পেয়েছি, এখানে ইন্ডিয়া থেকে আবেদন করলে 4 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 5 সপ্তাহ, নাইজেরিয়া থেকে করলে 5 সপ্তাহ, পাকিস্তান থেকে কেউ করলে 11 সপ্তাহ, ফিলিপাইন্স থেকে করলে 5 সপ্তাহ সময় লাগতেছে। ওয়ার্ক পারমিটের জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য ইন্ডিয়া থেকে করলে 9 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 5 সপ্তাহ, নাইজেরিয়া থেকে 6 সপ্তাহ, পাকিস্তান থেকে 8 সপ্তাহ, ফিলিপাইন্স থেকে 8 সপ্তাহ। এবার হচ্ছে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রামে যারা আসতেছেন তাদের জন্য 7 কর্মদিবস। এরপর ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস এখানে যারা, তাদের হচ্ছে 5 সপ্তাহ সময় লাগতেছে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়, এটা অ্যাপ্লিকেশন করা যায় খুব দ্রুত। তো এই হলো অবস্থা। আমরা আজকের আলোচনায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একদম সিটিজেনশিপ থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া, এরপরে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে সময় কনজিউম করতেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো 12ই মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের আলোকে। আমাদের তথ্যগুলো জেনে উপকৃত হয়ে থাকলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।